ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে আলোচনা করতে চলেছি তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আজ থেকে ঠিক ৪৫ দিন আপনার জীবনে অত্যন্ত ভাইটাল এবং গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে, কারণ মঙ্গল এবং কেতুর একাদশ ঘরে উপস্থিতি এবং শুক্রের অর্থাৎ আপনার রাশি অধিপতি সপ্তম এবং অষ্টমে উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভ ফল আপনাদের জন্য প্রদান করতে চলেছে। এতদিন ধরে যে আপনি যে চেষ্টায় ছিলেন সেই চেষ্টাটা এবারে আপনার সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আপনার এতদিন ধরে যে আপনি সমস্যাগুলো ফেস করেছেন, অর্থাৎ আপনার কর্মক্ষেত্রে যে পরিমাণ বাধা সৃষ্টি হয়েছে, কর্মক্ষেত্রে অমনোযোগী ভাব, কর্মের জায়গায় ভুল বুঝাবুঝি এবং রাজনীতি কর্ম সুযোগ হাতছাড়া হওয়া, কেউ কেউ চাকরি হারিয়েছেন, কেউ কাজ হারিয়েছেন, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। কারো বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা এসেছে, প্রেম সম্পর্কের জায়গায় নানান রকম ঝগড়া অশান্তি বিবাদ লক্ষ্য করেছেন, লাঞ্ছনা বঞ্চনা এবং কোনো কোনো ক্ষেত্রে তো আপনারা আবার প্রতারিতও হয়েছেন। খুব কাছের মানুষরাই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করেছে এবং তারাই আপনার সঙ্গে নানান দিক দিয়ে সমস্যা তৈরি করেছে। আপনারা আর্থিক দিক দিয়ে নানান দিক দিয়ে সমস্যায় পড়েছেন, ধারবাকির মধ্যে পড়ে গেছেন, কোনো জায়গায় কাউকে প্রয়োজনে টাকা দিয়েও আপনারা ফেরত পাননি, এরকম নানান পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশনের ক্ষেত্রে আপনারা ভয়ভীত হয়েছেন, আপনাদের মানসিক চাপ এরই মধ্যে অলরেডি বৃদ্ধি পেয়েছে। তো সেই সমস্ত ক্ষেত্রগুলো থেকে বিশেষভাবে গ্রহগোচরের এই বিশেষ পরিবর্তন আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ফল প্রদান করতে চলেছে। ঠিক কী কীভাবে পরিবর্তন দিতে চলেছে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয়। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি ঠিক ভালো করে বুঝতে পারবেন ঠিক কী কী ঘটনা আপনার সাথে ঘটতে চলেছে। অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়। এখন আমরা আলোচনা করব এক এক করে ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন হতে চলেছে। সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে আপনার মেন্টাল হেলথ অনেকখানি ইমপ্রুভমেন্ট হতেই লক্ষ্য করা যাবে। অর্থাৎ আপনারা এর আগে যে পরিমাণ দুশ্চিন্তা, ভয়, টেনশন এগুলো নিয়ে ছিলেন, এবারে আপনার সেগুলো ধীরে ধীরে করে দূর হবেই হবে। অলরেডি এটা আপনারা আজ থেকেই বুঝতে শুরু করবেন। এটা দেখবেন ধীরে ধীরে আপনাদের মানসিক চাপকে অনেকখানি কমিয়ে দেবে এবং আপনার মনে একটা শান্তিপূর্ণ ভাব বজায় রাখবে। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, আপনার দাম্পত্য অর্থাৎ বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে প্রেম প্রীতি ভাবটা বা একে অপরের প্রতি প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। কারণ শুক্রের আপনার সপ্তমে উপস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার রাশি অধিপতি হয়ে যখন আপনার সপ্তমে রয়েছে এবং আপনার রাশিতেই দৃষ্টি রাখছে, যার কারণেই কিন্তু আপনাদের বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে একটা বেশ প্রেম ভাবটা কিন্তু খুব ভালোভাবে কাজ করতে চলেছে। এমনকি আপনাদের কারো কারোর যদি কথাবার্তা বন্ধ হয়ে গেছিল, ঝগড়াঝাটি ছিল, সেটাও ঠিকঠাক হয়ে যেতে চলেছে। কারো কারো বিবাহের কথাবার্তা চলতে পারে, যোগাযোগটা করে দিতে পারেন, কারণ এই শুক্রই কিন্তু এসবেরই কারক। তো সেক্ষেত্রে আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে ভালোই বলা যায়। এছাড়া ব্যবসা ক্ষেত্রে যে পরিমাণ সমস্যা চলছিল, ব্যবসার জায়গায় উন্নতি থাকবে। নতুন করে আপনাদের ব্যবসায় যোগাযোগ হওয়ার সম্ভাবনা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে আপনার অনেক দিনে আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে আপনি যোগ লক্ষ্য করবেন। আগামী ৪৫টা দিন অর্থাৎ জুন মাসের ২৭-২৮ তারিখের মধ্যে আপনারা এই ফলগুলো নিশ্চিত রূপে জুন নয়, জুলাই মাসের ২৭-২৮ তারিখের মধ্যে এই ফলগুলো বেশ ভালোভাবে লক্ষ্য করতে চলেছেন। আর শুক্র গোচরের এই বিশেষ প্রভাবটা কিন্তু আপনারা জুন মাসের মধ্যেই পেয়ে যাবেন। এই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলবে। আর কি এই শুক্র আগামী ৪৫ দিনের মধ্যে আপনাকে বড় কোনো অর্থ প্রাপ্তিতে সহায়তা করতে চলেছে, বা পূর্বপুরুষের বিষয় সম্পত্তি প্রাপ্তি করে দিতে পারে। হয়তো এমনটা রয়েছে কারো কারো জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্মে বাধা সৃষ্টি হয়ে রয়েছে, সেটা মিটে গিয়ে আপনি আপনার প্রাপ্যটুকু পেয়ে যেতে পারেন, বা উপহার স্বরূপ আপনি আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে কিছু পেতে পারেন, আত্মীয় স্বজনের কাছ থেকে কিছু পেতে পারেন, এমনটা সম্ভাবনা থাকবে। আর শুক্র আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও একটা পজিটিভ দিক প্রভাব ফেলছে। অর্থাৎ আপনারা যারা স্বাস্থ্যের অবনতির মধ্যে ছিলেন, স্বাস্থ্য খারাপ, শরীর খারাপ লেগেছিল, তাদের ক্ষেত্রে সেই স্বাস্থ্যের ইমপ্রুভমেন্ট থাকবে। আপনাদেরকে একটা কথা অবশ্যই বলবো, আপনার জন্মছকে একটু দেখে নেবেন সেখানে শুক্রদেবের উপস্থিতি কেমন। যদি শুক্রদেব সেখানে একটুখানি আপনাকে সাপোর্টিভ করে, তাহলে গোচর পরিবর্তন আপনার জীবনকে বদলে দেবে। আগামী ৪৫টা দিন আপনার জীবনে বড়সড় পরিবর্তনগুলো আপনি লক্ষ্য করতে পারবেন। এর পরবর্তী আপনাদের যারা অকাল্ট সায়েন্স বা
গুপ্ত কোনো কাজে, গুপ্ত কোনো শিক্ষায় ইন্টারেস্টেড, তাদের ক্ষেত্রে দেখবেন সেই জায়গায় সফলতা নিশ্চিত রূপে থাকতে চলেছে। সামাজিক ক্ষেত্রে আপনার এতদিন ধরে যে মানহানির পর্যায়ে চলছিল বা আপনারা কাজ করেছেন কিন্তু কাজের প্রাপ্য সম্মান আপনারা পাচ্ছিলেন না, এবার কিন্তু সেটা আপনাদের জন্যই প্রাপ্ত হবে। এবার কিন্তু সেটাই আপনারা প্রাপ্তি করতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। রাজনীতির জায়গায় আপনার বেশ সুনাম বাড়বে, কর্মক্ষেত্রে সুনাম বাড়তে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুবই ভালো হতে চলেছে। আপনি এতদিন ধরে চেয়েও যে পরিমাণ অর্থ সঞ্চয় করতে পারেননি, আগামী 45 দিনের মধ্যে সেই জায়গাটা কিন্তু আপনার অত্যন্ত পজিটিভ দিক থাকছে, অর্থাৎ আপনার অর্থ সঞ্চয় খুব ভালো হবে। যারা বিদেশে থাকতে চাইছেন, বিদেশে যাত্রা করবেন ভাবছেন, প্ল্যান করছেন কিন্তু কোনোভাবে সেটা সফল হচ্ছে না, ওইটা কিন্তু আপনার সফলভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। ওইটা কিন্তু একটা প্রবল যোগ সম্ভাবনা একটা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া আপনার চাকরি ক্ষেত্রে কোনো পরিবর্তন, নতুন চাকরির সুযোগ হওয়ার সম্ভাবনাটাও অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে। এর পরবর্তী যেটা কি মঙ্গল আর কেতু আপনার একেবারে একাদশ ঘরে উপস্থিত, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে রেজাল্ট দেবে, যেটা কি আপনারা আপনাদের অনেক দিনের কোনো ইচ্ছা পূর্তিতে বেশ ভালোভাবে সফলতা পেতে চলেছেন। এটা একটা প্রবল দিক লক্ষ্য করা যাবে। আর আপনাদের অপ্রত্যাশিত বেশ কিছু জায়গা থেকে অর্থ প্রাপ্তি করিয়ে দেবে। আপনি এমন এমন জায়গা থেকে অর্থ প্রাপ্তি করবেন যেখান থেকে আপনি আগেও ভাবেননি, এমন জায়গা থেকে কিন্তু অর্থ আসতে পারে। আপনার আর্থিক ক্ষেত্রে অবশ্যই সচ্ছলতা এনে দেবে। বিভিন্ন উপার্জনের রাস্তা আপনার কাছে খুলে যাবে। একাধিক ভিন্ন ভিন্ন রাস্তা আপনার কাছে কিন্তু বেশ ভালোভাবে কিন্তু পূরণ করবে। সেই সঙ্গে সঙ্গে আপনার জ্যোতিষশাস্ত্রে এবং পূজা অর্চনাতে ইন্টারেস্ট বাড়িয়ে দেবে। এটার একটা প্রবল দিক লক্ষ্য করা যাচ্ছে। কেতু এটা কিন্তু আপনাকে এখানে বেশ পজিটিভ দিক দিতে চলেছে এবং আপনার যে মেন্টাল প্রেশার ছিল ওটা অনেকখানি কম করবে এবং আপনার সামাজিক ক্ষেত্রে বেশ ভালো সুনাম দিতে চলেছে। আপনারা যারা অনেক দিন ধরে কোনো রকম পারিবারিক সমস্যার মধ্যে দিয়ে ছিলেন, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট আসবে। প্রেম সম্পর্কের জায়গায় বা সামাজিক ক্ষেত্রে বলুন, আত্মীয় স্বজনের মধ্যে যে ভুল বোঝাবুঝি পরিস্থিতি তৈরি হয়েছিল, এমনকি বন্ধু বান্ধবের মধ্যেও যে ভুল বোঝাবুঝির পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে এবং সেখান থেকে আপনি বেশ ভালো লাভবান করার সুযোগ কিন্তু পাচ্ছেন। অর্থাৎ সেই জায়গায় আবারও আপনাদের সম্পর্ক ভুল বোঝাবুঝিগুলো মিটে গিয়ে আবারও সুসম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আর্থিক ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত আপনারা এতদিন ধরে নেওয়ার চেষ্টা করেও নিতে পারেন, অর্থাৎ হয়তো আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেও করতে পারছিলেন না, এবার কিন্তু সেটা হবে। আর আপনার মধ্যে সাহস, কনফিডেন্স, আপনার বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে, যার কারণে আপনার সেই কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পাবে এবং কাজের জায়গা বেশ ভালো সুনাম আপনি কিন্তু করবেন। এছাড়া যারা লিডারশিপ জায়গায় রয়েছেন, অর্থাৎ কোনো জায়গায় নেতৃত্ব দিচ্ছেন বা কোনো জায়গায় আপনি উচ্চ পদে কাজ করেন, সেই সমস্ত ক্ষেত্রে আপনার আরও বেশি প্রভাব বাড়তে চলেছে এবং সেখানে আপনার বেশ সুনাম বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা অনেক দিন ধরে কোনো রকম শিল্পসত্তার সঙ্গে যুক্ত রয়েছেন, নাচ, গান, ছবি আঁকা বা অন্য কোনো সেক্টরে, যারা শিল্পসত্তার সঙ্গে যুক্ত রয়েছেন, এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু উন্নতি, সুনাম পাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে। সেই জায়গা থেকে কিন্তু আপনাদের জন্য সময়কাল খুবই ভালো থাকবে। এর পরবর্তী যেটা কি মঙ্গলের দৃষ্টি আপনার সপ্তমেও অর্থাৎ পঞ্চমেও থাকবে, ষষ্ঠতেও থাকবে, যার কারণে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর অর্থের ঘরে মঙ্গলের দৃষ্টি থাকার কারণে আপনার মধ্যে সাহস এবং অর্থ সঞ্চয়, আর্থিক ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতাগুলো কিন্তু খুবই ভালো থাকতে লক্ষ্য করা যাবে। শুধু যা বলবো কি, আপনি আপনার কথাবার্তাতে বিশেষ একটু গুরুত্ব রাখবেন আর অল্প স্বল্প হলেও খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখবেন। ঝগড়াঝাটি, কোর্ট কাচারি এইরকম জায়গা থেকে আপনারা নিজেকে যতটা সম্ভব হয় দূরে রাখবেন। এটা আপনার জন্য জরুরি বা প্রয়োজন বলা যেতে পারে। তারপর অবশ্যই এটা মেনে চলার চেষ্টা করবেন। আর ওভারঅল আপনার বর্তমানের যে গ্রহ গোচরের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, আগামী 45টা দিন স্বয়ং মঙ্গল নিজেই আপনার জন্য বেশ শুভ যোগ তৈরি করছে এবং শুক্রের বিশেষ লাভবানে আপনার জীবন বদলে যেতে পারে। তো সেটা নিয়ে আজকের এই ভিডিও।
আলোচনা আজকের এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।